বিশ্ব ফুটবলের মানচিত্রে সময় বদলায়, খেলোয়াড় বদলায়, কিন্তু কিছু দল তাদের ধারাবাহিকতা দিয়ে নিজেদের আলাদা করে রাখে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে এমন দলগুলোর তালিকায় সবার উপরে থাকবে আর্জেন্টিনা। অনেকেই মনে করেন 2022 বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সোনালী অধ্যায় শেষের পথে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই দল এখনো অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা, কৌশলগত পরিপক্কতা এবং দলগত সমন্বয়ের কারণে বিশ্বকাপের জয়ের অন্যতম প্রধান ফেভারিট। লায়নেল স্কালোনি এর অধীনে আর্জেন্টিনা এখন আর শুধু তারকাদের সমষ্টি নয়, বরং একটি সুসংগঠিত এবং কার্যকর ফুটবল ইউনিট। বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা এই দলকে দিয়েছে বিশেষ এক আত্মবিশ্বাস, যা বড় টুর্নামেন্টে সবচেয়ে মূল্যবান সম্পদ। আধুনিক ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করে মিডফিল্ডের উপর, আর এই বিভাগেই আর্জেন্টিনা সবচেয়ে বেশি শক্তিশালী। এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দে পল, এই ত্রয়ী শুধু পাসিং বা দখলে দক্ষ নয়, তারা পুরো ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করতে পারে। ডি পল মাঠ জুড়ে অক্লান্ত পরিশ্রম করে দলের গতি ধরে রাখেন। ম্যাকঅ্যালিস্টার আক্রমণ ও রক্ষণে ভারসাম্য তৈরি করেন, আর এনজো খেলার দিক নির্দেশনা ঠিক করেন। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, এই মিডফিল্ডকে ছাপিয়ে যাওয়া সহজ নয়। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যেখানে ছোট ছোট মুহূর্তই ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ করে, সেখানে এই মিডফিল্ড আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। শিরোপা জিততে শুধু গোল করলেই হয় না, গোল ঠেকাতেও জানতে হয়, আর এই জায়গায়ও আর্জেন্টিনা বেশ এগিয়ে। রোমেরো, মার্টিনেজ এর জুটি আধুনিক ফুটবলের জন্য প্রায় আদর্শ। তারা শারীরিকভাবে শক্তিশালী, বল নিয়ে আত্মবিশ্বাসী এবং চাপের মুহূর্তেও স্থির থাকতে পারেন। মলিনা রাইট ব্যাক পজিশনে শুধু রক্ষণ সামলান না, আক্রমণ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে আর্জেন্টিনার ডিফেন্স শুধুই প্রতিরোধ করে না, আক্রমণের সূচনাও করে। বড় টুর্নামেন্টে অনেক সময় সুন্দর ফুটবলের চেয়ে শক্ত রক্ষণই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই দিক থেকে আর্জেন্টিনা এখনো বিশ্বের সেরাদের কাতারে। প্রতিটি চ্যাম্পিয়ন দলের একজন করে ম্যাচ উইনার থাকে। আর্জেন্টিনার জন্য সেই নাম এমিলিয়ানো মার্টিনেজ। নকআউট ম্যাচ, অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি, চাপ যত বাড়ে দিবু যেন তত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন। অনেক বিশ্বকাপের ইতিহাসে দেখা গেছে একজন গোলরক্ষক পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিয়েছেন। মার্টিনেজ সেই সামর্থ্য রাখেন এবং এটি আর্জেন্টিনার বড় সুবিধাগুলোর একটি। লায়নেল মেসিকে ঘিরে অনেক আলোচনা হলেও বর্তমান আর্জেন্টিনা এর এককভাবে তার উপর নির্ভরশীল নয়। তবে মেসির গুরুত্ব কমেনি, বরং তার ভূমিকা বদলেছে। এখন শুধু গোলদাতা নন, একজন গেম কন্ট্রোলার। ম্যাচের গতি বোঝা, সঠিক মুহূর্তে আক্রমণ তৈরি করা এবং এক ঝলকে পুরো ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা এখনো তার আছে। সবচেয়ে বড় বিষয় হলো, এখন মেসিকে একা ম্যাচ জেতাতে হয় না, পুরো দল তার পাশে আছে, আর মেসি সেই সিস্টেমের শেষ জাদুকরী স্পর্শ। তাহলে কি আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে? সম্ভাবনা অবশ্যই আছে, এবং সেটা খুবই বাস্তব। শক্তিশালী মিডফিল্ড, অভিজ্ঞ রক্ষণভাগ, বিশ্বমানের গোলকিপার, চ্যাম্পিয়ন মানসিকতা এবং মেসির উপস্থিতি, সব মিলিয়ে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের অন্যতম প্রধান ফেভারিট। তবে একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, উইং প্লেতে ধারাবাহিকতা এবং আক্রমণ ভাগে আরো বৈচিত্র্য আনতে না পারলে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন বা পর্তুগালের মতো শক্তিশালী ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে সেটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবুও এ কথা সত্য, 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে উপেক্ষা করার সাহস কোনো দলেরই নেই।